नमस्कार सम्मानित दर्शकबृंद আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আপনার বয়স যদি 1 থেকে 100 যে কোনো বছর বয়সই হোক না কেন বর্তমানে আপনি যদি আপনার জন্ম সার্টিফিকেট বের করতে চান কিভাবে আপনারা আপনাদের জন্ম সার্টিফিকেট বের করবেন। এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে যারা এই বাচ্চা জন্মাচ্ছে তাদের জন্ম সার্টিফিকেট কিভাবে বানাবেন, মানে রিসেন্ট ধরুন জন্মেছে তারপরের জন্ম সার্টিফিকেট সেটা কিভাবে বানাবেন, কিন্তু যাদের বয়স এখন অনেক বেশি হয়ে গিয়েছে তারা কিভাবে জন্ম সার্টিফিকেট বার করবেন। এখন হয়তো বর্তমানে আপনার বয়স 40 বছর, কারো 30, কারো 25, তো আপনারা কিভাবে আপনাদের জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বের করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর ছোট্ট বাচ্চাদের জন্ম সার্টিফিকেট কিভাবে বার করবেন, এছাড়াও মৃত্যু সার্টিফিকেট কিভাবে বার করবেন এই নিয়ে আগে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই দুটো ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটনে ভিডিও শেষে দিয়ে রাখবো, যদি প্রয়োজন হয়ে থাকে ভিডিওগুলো দেখে নেবেন। আর ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আপনারা কিন্তু সমস্ত ব্যাপারটা অনলাইনে নিজেরা মোবাইল থেকেও করে নিতে পারবেন। তার জন্য কি করবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে চলে আসবেন, গুগলের সার্চ বটনে আসবেন, দিয়ে এখানে সার্চ করবেন wbhealth.gov.in, এটি আপনি গুগলে লিখে সার্চ করে দিবেন। যখনই সার্চ করবেন আপনার সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটের বাম দিকে লক্ষ্য করবেন, উপর দিকে পেজটা তুলবেন, দিয়ে এখানে ই গভর্নমেন্টস দিয়ে এর ভিতরে জন্ম মৃত্যু তথ্য একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in একটি অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে আপনাকে নিয়ে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এবার কি করবেন, এখানে ডান দিকে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর এখানে বার্থ রয়েছে, বার্থে ক্লিক করবেন। বার্থে ক্লিক করার পর এখানে রয়েছে ডিলে বার্থ রেজিস্ট্রেশন, এই যে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে, তো আপনি আমার একটি ফোন নাম্বার দেবেন, দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। আপনি যে ফোন নাম্বারটি দেবেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে এবং নিচে এখানে এন্টার ওটিপি দেওয়ার একটি ঘর চলে আসবে, এইখানে সেই ওটিপিটি বসাতে হবে, দিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো ওটিপি দিয়ে সাবমিট করলে আপনি কিন্তু এরকম অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন। বার্থ রেজিস্ট্রেশন এখানে রয়েছে, আর রিপোর্টিং ডেট যেদিন আবেদন করবেন সেদিনের ডেটটা এখানে অটোমেটিক থাকবে, আর মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বারটা আপনি আগে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে থাকবে। আর এখানে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, এখানে লিগাল ইনফরমেশন মানে আইনগত তথ্য, এখানে শিশুর তথ্য, জন্মের তারিখ। তো এইখানে আপনার জন্মের তারিখটা দিতে হবে। যারা বেশি বয়সে এখন আবেদন করছেন বা যিনি আবেদন করছেন, যার বার্থ সার্টিফিকেট বার করতে যাওয়া হচ্ছে তার জন্ম তারিখটা এখানে দিতে হবে। তো জন্মের তারিখ এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনাকে আপনার জন্ম তারিখটা চয়েস করতে হবে। তারপর এখানে লিঙ্গ জেন্ডার এখানে ক্লিক করবেন, দিয়ে আপনি পুরুষ না মহিলা না উভলিঙ্গ যেটা আপনি হবেন সেটা আপনি ক্লিক করবেন। যদি পুরুষ হন তাহলে মেল করবেন, আর মহিলা হলে ফিমেল করবেন। আর ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশটা দেবেন, আর ইংলিশে ফিল আপ করবেন কিন্তু। আর মধ্য নেম মানে যদি আপনার মাঝখানে কোনো নাম থাকে, যেমন প্রসন্ন কুমার বাগ, তাহলে কুমারটা মিডিল নেম হচ্ছে। তো এরকম যদি আপনার কুমার মানে কোনো মিডিল নেম থাকে তাহলে আপনি দেবেন, যদি কোনো মিডিল নেম না থাকে মিডিল নেম দিতে হবে না। আর নামের শেষাংশ মানে আপনার টাইটেল কি, নামের সেই শেষ অংশটা এই লাস্ট নেমের ঘরে দিবেন। তারপর এখানে বলেছে মাল্টিপল প্রেগনেন্সি, তো এইখানে বাচ্চাটা যখন জন্মগ্রহণ করেছিল তিনি কি মানে সিঙ্গেল জন্মগ্রহণ করেছিল না যমজ বাচ্চা হয়েছিল। যদি আপনি সিঙ্গেল মানে একাই জন্মগ্রহণ করে থাকেন তাহলে এখানে সিঙ্গেল করবেন, আর যমজ হলে আপনারা এখানে যেটা টুইন রয়েছে টুইন করবেন। তারপর রয়েছে জন্মের স্থান, যেখানে জন্ম হয়েছে সেই জন্মের স্থানটা দিতে বলেছে, প্লেস অফ বার্থ। তো এইখানে ক্লিক করবেন, দিয়ে এখানে হসপিটাল না বাড়ি না আদার্স, যদি বাড়িতে হয়ে থাকে তাহলে আপনারা হোম করবেন, হাসপাতালে হয়ে থাকলে হাসপাতাল করবেন, আর অন্যান্য কোথাও হয়ে থাকলে আদার্স করবেন। তো আমি এখানে হোম করলাম। তারপর হোম করার পর এখানে রাজ্য ও স্টেট, এখান থেকে আপনার স্টেট চয়েস করবেন। তারপর ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা চয়েস করবেন। তারপর এখান থেকে আরবান না রুরাল, তো যদি ব্লকের আন্ডারে হয়ে থাকে বা মিউনিসিপ্যালিটি বা ডেভেলপমেন্ট অথরিটি বা বড়ো যার আন্ডারে হচ্ছে মানে সেই আন্ডারটা আপনি চয়েস করবেন। যদি আপনার ব্লকের আন্ডারে হয়ে থাকে, যেহেতু বাড়িতে জন্মগ্রহণ হয়েছে তাহলে আপনার বাড়িটা যদি ব্লকের আন্ডারে হয়ে থাকে এখানে ব্লক চয়েস করবেন। তারপর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে সমস্ত ব্লকের নামগুলো চলে আসবে, আপনার যে ব্লক হবে সেই ব্লকটা চয়েস করবেন। তারপর পঞ্চায়েত, আপনার যে পঞ্চায়েত হবে সেখান থেকে সেই পঞ্চায়েত চয়েস করবেন। তারপর গ্রাম অথবা শহর, এখান থেকে আপনার গ্রাম অথবা শহর চয়েস করবেন। পিনকোড আপনার পোস্টাল পিনকোডটি এখানে বসিয়ে দিবেন। আর অ্যাড্রেস লাইন 1 এখানে আরও কোনো ঠিকানা থাকলে আপনার সেই ঠিকানাটা এখানে আপনি ম্যানুয়ালি লিখে দিতে পারেন। যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, বাকিগুলো আপনি যদি নাও ফিল আপ করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই।
তারপর এখানে ফাদার ইনফরমেশান, পিতার তথ্য মানে আপনার বাবার ইনফরমেশান এবার দিতে হবে। আপনার বাবার প্রথম নাম এখানে দেবেন, মধ্য নাম থাকলে দেবেন এবং নামের শেষ অংশ মানে টাইটেল এখানে দেবেন। ইমেল আইডি থাকলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই, লাল রঙের স্টার চিহ্ন বসানো নেই। মোবাইল নাম্বার এখানে বাবার মোবাইল নাম্বার দেবেন। তারপর টাইপ অফ প্রুফ এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে বাবার যে কোনো একটা ডকুমেন্টস চয়েস করতে হবে, আধার, ভোটার, রেশন, পাসপোর্ট, এই চারটার মধ্যে যে কোনো একটা চয়েস করবেন। তো আধার চয়েস করলাম। তারপর আইডি প্রুফ নাম্বার, আমি এখানে আধার চয়েস করেছি, এখানে আধার নাম্বারটা বসাতে হবে। আর এখানে আপলোড আইডি প্রুফ, এখানে যেহেতু আধার চয়েস করেছি এখানে আধারের ছবিটা আমাকে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। আপলোড করার জন্য এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার ফোন মেমোরি বা গ্যালারিতে চলে যাবেন, সেখান থেকে আধারের ছবিটা সিলেক্ট করে এখানে আপলোড করে দিতে পারবেন। আর যেহেতু লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, আপনি না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর মাতার তথ্য, মায়ের বিবরণ দিতে হবে। এখানে মায়ের প্রথম নাম, মধ্য নাম এবং নামের শেষাংশ টাইটেল দেবেন। ইমেল আইডি থাকলে দেবেন, মোবাইল নাম্বার দেবেন। একইভাবে এখানে একটা মায়ের ডকুমেন্ট চয়েস করবেন, সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে দেবেন এবং সেই ডকুমেন্টটাকে এখানে আপলোড করে দেবেন। তারপর মা আইডি, এই মা আইডি বর্তমানে যারা এখন হাসপাতালে বেবি জন্মগ্রহণ করাচ্ছে মায়েদেরকে কিন্তু হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে বা নার্সিংহোম থেকে মাতৃ আইডি দেওয়া হচ্ছে। তো যদি থাকে দেবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। তারপর এখানে বলেছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, শিশু যখন জন্মগ্রহণ করেছে তখন মায়ের ঠিকানা কোথায় ছিল। মা যদি ওয়েস্ট বেঙ্গলেই থেকে থাকে তাহলে এখানে ইন ওয়েস্ট বেঙ্গল করবে। তো এখানে বাড়ির নাম যদি কোনো থাকে বাড়ির নাম দেবেন, বাড়ির নম্বর দেবেন, রাস্তা অথবা লেনের নাম দিতে বলেছে। তারপর এখানে পোস্ট অফিসের নাম দিতে বলেছে, পিনকোড দেবেন। আর স্টেট এখান থেকে আপনার যেটা রাজ্য সেটা চয়েস করবেন, ওয়েস্ট বেঙ্গল চয়েস করলেন। তারপর জেলার নাম, তারপর ব্লক না মিউনিসিপ্যালিটি না ডেভেলপমেন্ট অথরিটি না বোরো যার আন্ডারে হচ্ছে সেটা চয়েস করবেন। তারপর এখানে আপনার ব্লকের নাম যদি চয়েস করে থাকেন এই ঘরে তাহলে এখানে ব্লকের নাম দেবেন। তারপর এখানে পঞ্চায়েতের নাম দেবেন। তারপর এখানে আপনার গ্রাম অথবা শহরের নাম দেবেন। তারপর এবার মাতার স্থায়ী ঠিকানা, এখানে মাতার স্থায়ী ঠিকানা বলেছে, স্থায়ী ঠিকানা উপরের ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেকবক্সে ক্লিক করুন। তো এইখানে দেখুন উপরে যে ঠিকানাটা দিয়েছেন যখন বাচ্চা জন্মগ্রহণ করেছিল সেই ঠিকানা, মায়ের যে ঠিকানাটা ছিল সেই ঠিকানাটা আর এখন বর্তমানে মায়ের যে স্থায়ী ঠিকানা সেটা যদি একই হয়ে থাকে তাহলে আপনি এখানে এই চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন। অটোমেটিক দেখবেন এইখানে নিচের ঘরগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। আর যদি ঠিকানাটা আলাদা হয়ে থাকে তাহলে এখানে চেকবক্সে আপনি টিক চিহ্ন দেবেন না, নিচে এখানে আলাদাভাবে আপনাদেরকে ঠিকানাটা আবার আগের বারের মতন মায়ের ঠিকানাটা এখানে দিতে হবে, মানে স্থায়ী ঠিকানাটা দিতে হবে। তো যেহেতু আমার একই তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার ইন ওয়েস্ট বেঙ্গল না আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, তো বর্তমানে মায়ের স্থায়ী ঠিকানা কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই না ওয়েস্ট বেঙ্গলের বাইরে, যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে ইন ওয়েস্ট বেঙ্গল যেটা থাকবে ওটাই আপনি রেখে দিবেন। তারপর এবার এখানে সংবাদদাতার তথ্য, সংবাদদাতার দেওয়ার ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেকবক্সে ক্লিক করুন। এবার সংবাদদাতা মানে কি, এই ঘরটি কিন্তু কেবলমাত্র যাদের বাড়িতে বাচ্চা হয়েছে, যারা বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তো তাদের ক্ষেত্রে এইখানে বলেছে সংবাদদাতার দেওয়ার ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেকবক্সে ক্লিক করুন। তো যিনি সংবাদটা দিয়েছেন যে বাড়িতে এরকম বাচ্চা হয়েছে, যিনি সংবাদটা দিয়েছেন তার ঠিকানাটা কি একই ঠিকানা, উপরে যে ঠিকানাগুলো দেওয়া হয়েছে সেই ঠিকানা কি একই ঠিকানা, যদি একই হয়ে থাকে তাহলে এখানে চেকবক্সে আপনি ঠিক দেবেন, তাহলে অটোমেটিক এখানে চলে আসবে সেই ঠিকানাগুলো। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে চেকবক্সে ঠিক দিতে হবে না। তো যেহেতু একই আমি এখানে ঠিক দিলাম। এবার নাম, যিনি সংবাদ দিয়েছেন তার নামটা দিতে হবে। এবার দেখুন সংবাদদাতা বলতে কাদেরকে বোঝাচ্ছে, এইখানে যখন ক্লিক করবেন এখানে দেখুন আশা আর আদার্স। তো আপনার বাড়িতে যারা আশাকর্মী রয়েছেন তারা যদি দিয়ে থাকে তাহলে আশা করবেন, বা আপনার যদি গ্রামবাসীরা অন্য কেউ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আদার্স করবেন। যদি আশা হয়ে থাকে এখানে আশা করলেন। তারপর এমপ্লয়ার আইডি, আশার এমপ্লয়ার আইডি যদি জেনে থাকেন আপনি এখানে দেবেন, নইলে দিতে হবে না। আর এখানে যেহেতু আশা চয়েস করেছি এখানে তার মানে সেই আশাকর্মীটির নাম আমাকে লিখতে হবে। আর আমি যদি এখানে আদার্স চয়েস করতাম তাহলে অন্যান্য যিনি গ্রামবাসী তার একজনের নাম এখানে দিতে হতো। তো এখানে আশায় আমি চয়েস করে রাখলাম। তারপর বলেছে এখানে বাড়ির নাম্বার, সেই আশাকর্মীর বাড়ির নাম্বার, গৃহ নম্বর থাকলে দেব, লেন নাম্বার বা পোস্ট অফিসের নাম্বার, পিনকোড ইত্যাদি, এখানে রাজ্য, জেলা, রুরাল না আরবান না ব্লক, পঞ্চায়েত, গ্রাম ইত্যাদি কিন্তু আগেরবারের মতনই আমি এখানে ঠিকানাগুলো দিয়ে দেবো সেই আশাকর্মীটির বা যিনি খবরটা দিয়েছেন যে বাচ্চা হয়েছে ওনার বাড়িতে, তো তার ঠিকানাটা এখানে দিতে হবে। তারপর এবার পরিসংখ্যানগত তথ্য, এখানে পিতা ও মাতার তথ্য। তো এখানে ধর্ম, তো কোন ধর্মের মধ্যে আপনি পড়ছেন, যেই ধর্ম হবেন সেই ধর্মটা আপনি এখান থেকে চয়েস করবেন। তারপর এখানে পিতার শিক্ষাগত মান, পিতা কতদূর পড়াশোনা করেছে সেটা আপনি এখান থেকে চয়েস করবেন।
তারপর এখানে পিতার পেশা, পিতা বর্তমানে কি কাজ করে সেটা আপনি এখানে ক্লিক করবেন। তারপর মাতার শিক্ষাগত মান, মা কতদূর পড়াশোনা করেছে সেটা আপনি চয়েস করবেন। আর মাতার পেশা, মা বর্তমানে কি কাজ করে সেটা চয়েস করবেন। এবার অন্যান্য তথ্য, এখানে অন্যান্য তথ্য কিছু দিতে বলেছে, যেমন প্রথম বিবাহের সময় মাতার বয়স পূর্ণ বয়সে। তো প্রথম বিবাহের সময় মাতার বয়স এখানে ক্লিক করলে এখানে এবার আপনাকে বসাতে বলেছে যখন মায়ের বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স কত হয়েছিল। তো মায়ের ধরুন 25 বছর বয়সে বিয়ে হয়েছে, এখানে 25 লিখে দিলেন। তারপরে বলেছে এখানে প্রসবকালীন পরিচর্যা, এইখানে ক্লিক করবেন। মা যখন গর্ভবতী ছিল তখন তাকে দেখাশোনা কে করেছে, যেন কোনো গভর্নমেন্ট সংস্থা বা প্রাইভেট কোনো ইনস্টিটিউট, না নার্স, ডক্টর, না অন্যান্য এখানে রিলেটিভ অর আদার্স। যদি বাড়ির কেউ দেখাশোনা করে থাকে তাহলে রিলেটিভস অর আদার এটা চয়েস করে নেবেন। তারপর বাচ্চার জন্মের সময় মাতার বয়স পূর্ণ বয়সে, যখন বাচ্চাটা জন্মগ্রহণ করেছে তখন মায়ের বয়স কত ছিল, তো সেটা এখান থেকে আপনি চয়েস করে বসিয়ে দিবেন একটা লেখা। আমি এখানে 28 লিখে দিয়েছি। আর প্রসবের পদ্ধতি এখানে ক্লিক করবেন। তো এখানে নর্মাল বাচ্চা হয়েছে, না এখানে সিজার করে হয়েছে, না এখানে এই যে ফোর্স ক্যাপ বা ভ্যাকুয়াম পদ্ধতিতে বাচ্চা হয়েছে। তো যেটা হবে, যদি বাড়িতে হয়ে থাকে নর্মালভাবে তাহলে এখানে নর্মাল করবেন, আর যদি সিজার করে হয়ে থাকে তাহলে 2 নম্বর অপশানটা চয়েস করবেন। তো ওই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তানের সংখ্যা, মানে যে সন্তান বর্তমানে এখন আবেদন করছে বার্থ সার্টিফিকেটের জন্য, সেই সন্তানটি বাদেও আর কোনো বাচ্চা রয়েছে কিনা, যদি আপনার ভাই বোন দাদা কেউ থেকে থাকে তাহলে মোট কতজন সন্তান রয়েছে সেই সন্তান সহ, মানে ধরুন আপনাকে নিয়ে, তো আপনাকে নিয়ে আরও একজন রয়েছে, তাহলে টোটাল 2 জন হচ্ছে, তাহলে এখানে 2 লিখে দিলেন। এবার বলেছে জন্মের সময় শিশুর ওজন, তো জন্মের সময় শিশুর ওজন কত ছিল এখানে লিখে দিবেন। তারপর এখানে বলেছে ডিউরেশন অফ প্রেগনেন্সি, গর্ভের স্থিতিকাল, মানে কত মাসে বাচ্চাটা হয়েছে। তো গর্ভের স্থিতিকালটা এখানে উইকে লিখতে বলেছে, মানে সপ্তাহটা লিখতে বলেছে। তো যদি জেনে থাকেন লিখবেন, লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, না লিখলে কোনো অসুবিধা নেই। রিমার্ক, এখানে রিমার্কে কিছু থাকলে আপনি লিখবেন, না হলে এখানে লেখার কোনো দরকার নেই। এবার মেন হচ্ছে এখানে ডকুমেন্ট আপলোড। এই ডকুমেন্ট আপলোডের কাজটা একটু সমস্যা হবে আপনাদের, কি ডকুমেন্ট দেবেন বাড়িতে জন্মগ্রহণ করলে বা হাসপাতালে জন্মগ্রহণ করলে। দেখুন এখানে যেহেতু আমরা বাড়িতে জন্য আবেদন করছি, এখানে বলেছে যে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট অথবা সার্টিফিকেট ইস্যু বা অ্যাটেন্ডিং ডক্টরস। তো এইখানে যদি হাসপাতালে জন্মগ্রহণ করে থাকে তাহলে তো সেখান থেকে যখন মাকে ছাড়া হয় তখন একটা ডিসচার্জ সার্টিফিকেট ডাক্তারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়। তো সেই ডকুমেন্ট এখানে আপলোড করতে বলা হয়েছে। আর সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডিং ডক্টর, আর যারা বাড়িতে জন্মগ্রহণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আলাদাভাবে ডাক্তারের কাছ থেকে একটা লিখিত নিয়ে আসতে হবে, মানে একটা অ্যাটেন্ডিং ডক্টর অন্যান্য ডাক্তারের কাছ থেকে যারা বাড়িতে জন্মগ্রহণ করছে তাদের কাছ থেকে একটা ডকুমেন্ট নিয়ে আসতে হবে যে এই স্থানে এই সময় জন্মগ্রহণ করেছে, সেরকম তারা একটা লিখে দিবে। তো সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে যারা বাড়িতে জন্মগ্রহণ করেছে। এবার এখানে আপলোড পেমেন্ট অফ চালান, এখানে আমাদেরকে একটা পেমেন্ট আপলোড করতে হবে, লেট একটা পেমেন্ট। তো সেই পেমেন্টটা গ্রিপস থেকে করা যায়, ওয়েস্ট বেঙ্গলের যে গ্রিপস সেখান থেকে কিন্তু চালান কেটে করা যায়। আর আরেকটা রয়েছে এখানে আপলোড পারমিশন, এই যে আপলোড পারমিশন এটার জন্য একটা আমাদেরকে সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিতে হয়, আর পৌরসভার ক্ষেত্রে পৌরসভা থেকে নিতে হয়। আর এই পারমিশন সার্টিফিকেটে কিন্তু অনলাইনেও আবেদন করা যায়, আর যদি অফলাইনে আমাদেরকে না দেয়, যদি অনলাইনে নিতে বলে তখন আমাদেরকে অনলাইনে কিন্তু আবেদন করে নিতে হবে। তো এই 3টে ডকুমেন্টস আপলোড করবেন, দিয়ে সাবমিট করতে হবে, তাহলে আপনার আবেদন কিন্তু হয়ে গেল। আমি এই ডকুমেন্টস আপলোডগুলো নিয়ে একটু পরে আপনাদের সঙ্গে আরেকটু আলোচনা করে দিচ্ছি। তো যখনই আপনি এখানে সাবমিট করে দিলেন, দেবেন সমস্ত কিছু আপলোড করে এখানে দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, দিয়ে এখানে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনাকে দিয়ে দিবে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনি কপি করে রেখে দিবেন সার্টিফিকেটটি ডাউনলোড করতে এবং ট্র্যাক করতে আপনার কাজে লাগবে। তো আবেদন করার পর আপনি আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে কীভাবে বুঝবেন, কীভাবে ট্র্যাক করবেন, তার জন্য এই 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করবেন। এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, তারপর এখানে বার্থ রয়েছে, বার্থে ক্লিক করবেন। তো এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, দিয়ে আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা পেয়েছেন সেটা এখানে বসাবেন, দিয়ে সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে, অ্যাপ্রুভড হয়েছে কিনা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে দেখুন আপনারা অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর সার্টিফিকেটটা ডাউনলোড কীভাবে করবেন, তার জন্য এখানে রয়েছে যে ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন, দিয়ে এখানে আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনি পেয়েছেন সেই নাম্বারটা বসাবেন, দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তো যখনই সাবমিট করে দেবেন এখানে কিন্তু কারেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড দেখিয়ে দিয়েছে, আর এখানে ডাউনলোডের একটা বোতাম দেখিয়ে দিয়েছে। এই ডাউনলোড বোতামে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা যখনই ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটি বার্থ সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এইভাবে আপনারা কিন্তু লেটে যারা মানে ডিলেড বার্থ সার্টিফিকেটের জন্য খুব সহজেই আবেদন করতে পারবেন। এবার আসি ডকুমেন্টগুলোর কথায়। দেখুন এই যে আপলোড পেমেন্ট কিভাবে করবেন, এটা কিন্তু গ্রিপস যেটা
আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা পোর্টাল রয়েছে গ্রিপস বলে, সেই গ্রিপস থেকে কিন্তু পেমেন্ট করতে হয়, একটা আপনাদেরকে চালান কেটে একটা পেমেন্ট করতে হয়। আর এই পারমিশন যেটা রয়েছে এখানে কিন্তু আপনার গ্রামের 5 জনকে সাক্ষী দিয়ে একটা পারমিশন সার্টিফিকেট অনলাইনেও আবেদন করা যায়, আর অফলাইনেও কিন্তু আপনার পঞ্চায়েত বা পৌরসভা থেকে দিয়ে দিবে। তো আপনারা যদি এই সার্টিফিকেটটা না অফলাইন আপনাদেরকে দেয়, কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই নিয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা দেখানো সম্ভব নয়, কারণ এই ভিডিওটা অলরেডি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই যে আপলোড পেমেন্ট কিভাবে আপনারা এখানে পেমেন্ট করবেন সেই নিয়েও যদি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। তো এই দুটো ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেটগুলি এভাবেই সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।